শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের একটা কি বলবো হোমল্যান্ড হিসেবে তৈরি করেছিলেন এই পশ্চিম বাংলাকে, সেটা হাত ছাড়া হতে চলেছে। এটা গোটা পশ্চিম বাংলায় প্রশাসনিক ব্যবস্থাকে এরা তছনছ করে দিয়েছে। সবকটাই হয় কেষ্ট নইলে পটেনশিয়াল কেষ্ট। ফলে এরা সবাই পরস্পরের স্বার্থ রক্ষায় ব্যস্ত, প্রশাসন চালাতে কেউ ব্যস্ত নয়। মুর্শিদাবাদ থেকে মহেশতলা এ রাজ্যের সাধারণ মানুষ যারা শান্তিতে থাকে, এ রাজ্যের হিন্দু জনগোষ্ঠী যাদের জন্য পশ্চিম বাংলা তৈরি হয়েছিল, তাদের সামনে ঘোরতর বিপদ। এরা গত 4 দশক ধরে পশ্চিম বাংলাটাকে শেষ করে দিচ্ছে। মানুষকে বুঝতে হবে যে এবার নতুন কিছু চাই, এদের না তাড়ালে পশ্চিম বাংলাকে বাঁচানো যাবে না। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা, তারপরেই দেখা যাচ্ছে বদলি করা হলো মহেশতলার এসডিপিও কে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? প্রথম কথা, ওটাকে গোষ্ঠী সংঘর্ষ বলতে আমার আপত্তি আছে। যা ঘটেছে সবাই দেখেছে, যে একটা মব, সেই মব এসে সেখানে সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর করেছে। সেখানে একটা ওষুধের দোকান দেখলাম, খুব নামি ওষুধের দোকান, সেটাকে ভেঙেছে, ঘরবাড়ি ভেঙেছে, গাড়ি ভেঙেছে, বাইক ভেঙেছে, অর্থাৎ অ্যাবসলিউট ললেসনেস। ফলে অ্যাবসলিউট ললেসনেস যদি কিছু থেকে থাকে, এটা সেটা। গোষ্ঠী সংঘর্ষ একটা খুব ছোট শব্দ, এটাকে আমি গোষ্ঠী সংঘর্ষ বলব। গোষ্ঠী সংঘর্ষ যদি হয়ও, এটা হচ্ছে ললেসনেসের অর্থাৎ আইনহীনতার একটা বড় প্রমাণ। তাই এটাকে ললেসনেস বলেই বলা উচিত, এটাকে গোষ্ঠী সংঘর্ষ বলে আমি ছোট করব না। প্রথম কথা, মানে ছোটভাবে দেখব না। দ্বিতীয় কথা, একজন থানার অফিসারকে বদলি করে ফেলা হলো, তাতে কি দাঁড়ালো? তাকে দার্জিলিং বদলি করা হলো, ঠান্ডায় দারুণ থাকবে, সে তো ঠান্ডায় বেশ মনের আনন্দে থাকবে। আমার কথা হচ্ছে, সেদিন পুলিশ কেন ব্যর্থ হয়েছিল? আমার প্রথম প্রশ্ন। পুলিশের ব্যর্থতা শুধু পুলিশের না, গোটা প্রশাসনে, বিশেষত যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের। পুলিশকে সেদিন দেখা গেল সাদা রুমাল নাড়তে নাড়তে গেছে। ইয়ার কি হচ্ছে নাকি? কিছু ক্রিমিনাল উন্মাদের মতো এসে ভাঙচুর করছে। প্রথম পুলিশের উচিত ছিল ওই মবকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো। কেন তাড়ায়নি? সাদা রুমাল নাড়িয়েছে কেন? সাদা রুমাল নাড়িয়েছে মানে বাপু কিচ্ছু করবো না, এসে কথা বলো। তো কোনো মব যারা একেবারে কথা শুনছে না, বিশৃঙ্খল একটা মব, তারা ভাঙচুর করছে, আগুন দিচ্ছে, এই করছে সেই করছে, তার সামনে সাদা রুমাল নাড়ানো হচ্ছে, ফাজলামি হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার নামে। ফলে সেখানে গোটা পুলিশ সিস্টেমটাই তছনছ হয়ে গেছে। আমি শুধু ওই মহেশতলা বা ওই অঞ্চলটা বলবো না, রবীন্দ্রনগর বলবো না, এটা গোটা পশ্চিম বাংলায় প্রশাসনিক ব্যবস্থাকে এরা তছনছ করে দিয়েছে। তাই একজন পুলিশ অফিসারকে বদলি করে দিয়ে কিচ্ছু হবে না, যতক্ষণ না এই দলটাকে ক্ষমতা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো যাচ্ছে, বের করে দেওয়া যাচ্ছে ক্ষমতা সিস্টেম থেকে, কোনোদিন কিচ্ছু করা যাবে না। কারণ এরা সরকার চালাতে জানে না, অযোগ্য, অপদার্থ। এরা সরকার চালানোর নামে এখানে ফাজলামি করে। এদের না তাড়ানো অবধি কোনোদিন কোনো সিস্টেম ঠিক হবে বলে আমি অন্তত মনে করি না। স্যার, এই যে থানা, রবীন্দ্রনগর থানা, যার সামনেই ঘটনার সূত্রপাত বলে আমরা জানতে পারছি, সেই থানার হচ্ছে যিনি আইসি, তাকে দার্জিলিং এ পাঠানো হলো, মুকুল মিয়া। বলছি তো, বললাম তো, তাকে দার্জিলিং পাঠানো হলো। ঠান্ডার সময় গরমের বদলে ঠান্ডায় থাকবে, ভালো থাকবে, তাতে কি গেল এলো? তাতে ওখানকার মানুষের মনের মধ্যে কনফিডেন্স ফিরে আসবে? যে মানুষগুলো ঘরবাড়ি ভাঙা হয়েছে তাদের মনে কনফিডেন্স আসবে? যে দোকান ভাঙা হয়েছে, যে ওষুধের দোকান, তারা বড় বড় ওষুধের দোকানের চেন, তাদের আর কনফিডেন্স বাড়বে? ওখানে ইনভেস্টমেন্ট রাখতে নাকি ওখান থেকে তুলে নিয়ে চলে আসবে? এগুলো তো হতেই পারে। তাদের মধ্যে কনফিডেন্স তো আর আসবে না। যদি কনফিডেন্স না আসে, তাহলে এই বদলিতে কি লাভ? বদলি করে দেওয়া দরকার, এই সরকারটাকে বদল করে দেওয়ার দরকার। শুধু পুলিশকে বদলি করে লাভ নেই, এই সরকারটাকেই বদল করে দিতে হবে। আপনি বলছেন এই বদলি করে কোনো লাভ হবে না? কিচ্ছু লাভ হবে না। মানে ছেলে মানুষের ব্যাপার স্যাপার হচ্ছে, মানুষের চোখে ঠুলি পড়ানো হচ্ছে, এগুলো কিচ্ছু হবে না। তার কারণ গোটা পুলিশ প্রশাসনের মেরুদণ্ড এরা ভেঙে দিয়েছে একদম। পুলিশ যে ঠিকঠাক কাজ করবে, এটা তো স্বাভাবিক প্রশাসনিক নিয়ম, সেই প্রশাসনিক নিয়ম এরা মানে না। এরা এক্ষেত্রে একদম সিপিএম এর মেধাবী ছাত্রছাত্রী। পুলিশ প্রশাসনের কোমরটা প্রথম ভেঙে দিয়ে গিয়েছিল সিপিএম, ওরা সেই রাস্তায় হাঁটছে। অর্থাৎ পুলিশ প্রশাসনকে আমি যা বলবো তাই যেন শোনে। আর পরিষ্কার তো বলে দেওয়া যে পুলিশ যেন চোখ বন্ধ করে থাকে। কোথাও কোথাও দেখা যায় যে কেউ কেউ অপরাধ করলে পুলিশ বন্ধ করে থাকে চোখ,
আর কেউ কেউ অপরাধ করলে ঝাঁপিয়ে পড়ে। বেচারি শিক্ষকরা চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠি খায়, পেটে লাথি মারে, আর সেই পুলিশ সাদা রুমাল নাড়ে কিছু লোকের সামনে। এই রকম হাস্যকর জোকার বাহিনীকে দিয়ে কি চলবে পশ্চিমবাংলা? হবে নাকি? গোটা প্রশাসনটাই একটা জোকারে পর্যবসিত হয়েছে। জোকার দিয়ে দিয়ে আর লোক হাসানো হয়, জোকাররা প্রশাসনিক ব্যবস্থা চালাতে পারে না। আপনি বলছেন এই ঘটনার মূল কারণ প্রশাসনিক ব্যর্থতা? একদম টোটাল প্রশাসনিক, শুধু ব্যর্থতা নয়, প্রশাসন বলে পশ্চিমবাংলা কিচ্ছু নেই, তুলে দিয়েছে প্রশাসনটাকে। যেহেতু প্রশাসনটাকে তুলে দিয়েছে, ফলে যা হবার তাই ঘটছে। পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী খোদ। আমি তো কাউকে বাদ রাখিনি এদের মধ্যে। প্রশাসন চালায় কে? রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি প্রশাসন চালাবেন। পুলিশ মন্ত্রী তিনি পুলিশ দপ্তরের প্রধান। ফলে পুলিশে যা যা গলদ দেখা দেবে, যা যা গোলমাল দেখা দেবে, সেই দায়িত্ব তাকে নিতে হবে। আচ্ছা, বেশি দিন তো হয়নি, সম্ভবত 15-20 দিন হয়েছে। একটি থানার ওসিকে বীরভূমের কেষ্ট, তার মা, তার মাসি, তার বোন, তার মেয়ে, তার দুনিয়ার যা যা আছে তার নামে কি কি বললো। তারপর পুলিশ কি করেছে, তারপরে এই প্রশাসন কি করেছে। সবার আগে উচিত ছিল তার ঘাড় ধরে, কলার ধরে নিয়ে আসা, দিয়ে জেলে পুরে দেওয়া। তারা কি করেছে? কিচ্ছু করেনি। ফলে এই প্রশাসন যদি এরকমই হয়, তাহলে এই ব্যবস্থাই চলবে, আর কিচ্ছু হবে না। কারণ এরা চাইছে প্রশাসন এইরকম চলুক, যাতে এরা ক্ষমতায় থাকতে পারে। এরা ক্ষমতায় থাকতে গেলে এরা এই কাণ্ডই করবে। কিছু ক্রিমিনালকে এরা মদত দেবে, যারা চোর তাদের মদত দেবে, কারণ সিস্টেমটাকে চোরে পরিণত করেছে নিজেদের পকেট ভর্তি। ফলে একদম এ বলে আমায় দেখ, ও বলে আমাদের, একটাও কেউ ভালো নেই এদের মধ্যে। সবকটাই হয় কেষ্ট, নইলে পটেনশিয়াল কেষ্ট। ফলে এরা সবাই পরস্পরের স্বার্থ রক্ষায় ব্যস্ত, প্রশাসন চালাতে কেউ ব্যস্ত নয়। আজকে প্রায় বুধবার ঘটনাটি ঘটলো মহেশতলায়, আজকে মানে এতদিন হয়ে গেল, সেক্ষেত্রে ওখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে তো আমরা দেখলাম না, ওখানে যেতেও বা আমরা দেখছি না, বা কোনো রকম ধরনের মন্তব্য আমরা তার দেখছি না। কেন? ভোট কমে যাবে তো, যাওয়ার দরকারটা কি? যাওয়ার কিচ্ছু দরকার নেই। বয়ানও তো দেননি তিনি। কোনো বয়ানও নেই, আমি আশাও করি না। এই দলের যে লোকগুলো টপ টু বটম, এদের সম্পর্কে আমার ধারণাটা এত খারাপ যে এদের বয়ানের কোনো আশাও করি না। এরা মানে গিয়ে দাঁড়াবে সেই আশাও করি না। এরা প্রত্যেকে হেলিকপ্টার থেকে নামা নেতা, আবার কেউ কেউ ক্ষমতায় আছে বুঝে ঢুকে পড়েছে, কারণ ওদের লক্ষ্য হচ্ছে পকেট ভর্তি করা। যেদিন এই দলটা থাকবে না সেদিন এরা কেউই থাকবে না, যেদিন এরা ক্ষমতায় থাকবে না সেদিন দলটাও থাকবে না। ফলে এগুলো ওই হ্যাঁ আর নায়ের মাঝখানে দোদুল্যমান অবস্থা এদের। তো এই দোদুল্যমানতার জন্য কে কি বললো না বললো, আদৌ ইট ম্যাটার্স লিটল টু মি। আমার কাছে এর কোনো গুরুত্ব নেই। এরা যা খুশি বলতে পারে, নাও বলতে পারে, সাধারণ মানুষের তাতে কিচ্ছু যায় আসে না। সাংসদ হওয়ার অথচ কিছু বলছেন না। কিছু বলবে কেন? বললে যদি কিছু ভোট কমে যায়। কেউ কিচ্ছু বলে না। এই রাজ্য যিনি চালান তিনি একসময় বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাবো। তো সেটাই তো উনি ট্রেন্ড সেট করে দিয়েছেন, তো সবাই সেইটা মেনে চলছে। সুতরাং ও কিচ্ছু হবে না। আমি আবার বলেছি, আজকে কিচ্ছু হবে না। সবাইকে ছেড়ে দেবে, যে দু একজনকে ছেলে খেলার নামে ধরেছে সেগুলোকে সব ছেড়ে মেরে দেবে। ও কিচ্ছু হবে না। আজ অব্দি তো তাই ঘটে এসছে। কি হয়েছে? কার কি বিচার হয়েছে? কিচ্ছু করে না, এরা করবেও না। কারণ এরা প্রশাসন চালাতে শেখেনি, জানে না, অযোগ্য, অপদার্থ। এদের দ্বারা প্রশাসন চলে না, মানুষকে এটা বুঝতে হবে। কিন্তু স্যার, আমরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তো বলতে শুনেছিলাম যে পুলিশের গায়ে যারা হাত তোলে তাদের কপালের মাঝখানে গুলি করতে। উনি তো এইসব মন্তব্য করেছিলেন। তখন বিজেপিকে গালিগালাজের দরকার ছিল, তাই এসব বলা হয়েছিল। আচ্ছা, নিজের এলাকায় কোনো রেসপন্সিবল মানুষ কখনো বলতে পারে মাথায় দিয়ে গুলি চালাতে? কোনো রেসপন্সিবল, এটা কোনো আইনে চলে? বলেছে, কারণ পশ্চিমবাংলাকে ওরা স্বাধীন রাষ্ট্র বলে মনে করে তার মুখ্যমন্ত্রী, তার সব একেবারে স্বাধীন, এক একদিন কেউ কাটা। ফলে এগুলো কোনোটা আইনসঙ্গত নয়, মানুষের মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি চালানোর কথা বলা। ফলে এরা তো এই কথা বলতেই অভ্যস্ত। এখানে কাকে বলবে? নিজের এলাকায় তো। আরে নিজের এলাকায় তো হলো, এখানে বলবে কাকে? পুলিশকে যারা মেরে ফাটিয়ে দিচ্ছে তাদের তো বলা উচিত ছিল যে তাদের কোথায় গুলিটা চালাতো পুলিশ। আমি গুলি চালানোর কথা তো আমি বলছি না, আমি শুধু একটা কথা বলছি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে। পুলিশের হাতে তো একটা লাঠি ছিল, সেই লাঠিটা ব্যবহার করতে পারতো। পুলিশের হাতে তো কাঁদানে গ্যাস থাকে, সেগুলো ব্যবহার করতে পারতো। তারপর যদি সীমার বাইরে যেত তখন পুলিশ আরো কড়া ব্যবস্থা নিত। কথায় কথায় পুলিশ গুলি চালিয়ে দেখ, মাথার মাঝখানে গুলি চালাক, এই কথাগুলো কোনো সুস্থ মাথার কথা নয়। আমি তাও বলছি না, আমি শুধু বলেছি পুলিশ কেন লাঠি চার্জ করেনি, পুলিশ কেন প্রথমে কাঁদানে চার্জ করেনি। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। মনে আছে এর আগে বাম আমলের শেষের দিকে তসলিমা নাসরিনকে যখন এই রাজ্য থেকে তাড়াতে হবে বলে কিছু ক্রিমিনাল গোটা কলকাতা একেবারে অচল করে ছেড়ে দিল, একেবারে যাতা অবস্থা করে ছেড়ে দিল। সেদিনও
তৎকালীন সিপিএম কিচ্ছু বলেনি, চুপ করে বসেছিল, চুপ করে বসেছিল। একই একই অঙ্গে একই মানে কি বলবো একাধিক রূপ, দলগুলো একই। ওই আমি এরা বলে না যে কার সঙ্গে কার আঁতাত, আমি বলছি এটা সিপিএমূল আঁতাত। যেমনি সিপিএম তেমনি এই দলটা, পশ্চিমবঙ্গের শাসক দল, আমি খুব একটা বাধ্য না হলে তাদের নামও ধরি না, এই দুটো মিলে সিপিএমূল তৈরি করেছে। এরা গত 4 দশক ধরে পশ্চিমবাংলাটাকে শেষ করে দিচ্ছে। মানুষকে বুঝতে হবে যে এবার নতুন কিছু চাই, এদের না তাড়ালে পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। স্যার, এই যে মুর্শিদাবাদ থেকে এই যে মহেশতলা, বারবার পুলিশি ব্যর্থতা দেখছেন আপনি? মুর্শিদাবাদ থেকে মহেশতলা, এ রাজ্যের সাধারণ মানুষ যারা শান্তিতে থাকে, এ রাজ্যের হিন্দু জনগোষ্ঠী যাদের জন্য পশ্চিমবাংলা তৈরি হয়েছিল, তাদের সামনে ঘোরতর বিপদ। তার কারণ এই সরকার, আমি শুধু হিন্দু বলবো না, যারা কি বলবো শান্তি ভালোবাসে সেই মুসলিম, যারা প্রগতিশীল মানুষ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, প্রত্যেক মানুষ যারা শান্তিতে থাকতে চায়, তাদের কাছে মহা বিপদ। কারণ দেখো মুর্শিদাবাদে কি ঘটেছিল, মুর্শিদাবাদে বাপ ছেলেকে কুপিয়ে কুপিয়ে মারা হলো। তাদের পরিবার বারবার পুলিশকে ডেকেছিল, পুলিশ আসেনি। আগামী দিনে তদন্ত করে দেখতে হবে কে বারণ করেছিল পুলিশকে আসতে। পুলিশ যদি না গিয়ে থাকে, পুলিশও সমান অপরাধ করেছে, যেদিন হোক সেই তদন্ত একদিন হবে, তাদের বিচারে মুখোমুখি হতে হবে। সেখানে এই শাসক দলে কিছু লোককে দেখা গেল গিয়ে ভায়োলেন্সে মদত দিচ্ছে, নিজেরা ভায়োলেন্সে পার্টিসিপেট করছে, কিচ্ছু হয়নি তাদের। আগামী দিনে তাদেরও জবাবদিহি করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মহিলাদের ওপর যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল, মহিলারা যাতে বাইরে বেরোতে না পারে তাদের জামা কাপড় পুড়িয়ে দেওয়া হলো। মানে বুঝতে পারছো কিভাবে একেবারে একটা অর্গানাইজড ওয়েতে এরা আক্রমণগুলো করছে সাধারণ মানুষের ওপরে, হিন্দু জনগোষ্ঠীর ওপরে। একটাই কারণ, সেটা হচ্ছে পশ্চিমবাংলাকে ওরা বদলাতে চাইছে, এবং তাদের পাশে দাঁড়িয়েছে এই রাজ্যের যারা সরকার চালাচ্ছে তারা। তারা বলছে তারা নাকি সকলে, তারা সকলের নয়। তা নইলে ওদের শাসক বলতো না যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি আছি। গরু দুধ দিলে তার লাথি খাবে, তাহলে বাকিরা কি বাণিজ্য জলে ভেসে এসছে? বলে এরা সরকারটা ঠিকঠাক চালাতে পারে না, পারছে না। এদের লক্ষ্য একটাই, যেভাবে ক্ষমতায় থাকবে, কারণ এরা জানে ক্ষমতা থেকে গেলে এদের পিঠের একটা চামড়াও মানুষ রাখবে না। ফলে যেভাবেই ক্ষমতায় থাকতে চাইছে, 1000 টাকা 2000 টাকা এরকম দান খয়রাত করে মানুষকে বুঝতে হবে এদের তাড়াতে হবে, তা নইলে পশ্চিমবাংলা বাঁচবে না, এরা পশ্চিমবাংলাটাকে শেষ করে দেবে। স্যার, মহেশতলার ঘটনা কি আরেকবার হিন্দুদের চোখে আঙুল তুলে দেখিয়ে দিল যে সময় এসে গেছে? একটা কথা বলি, দেখো মুর্শিদাবাদে আক্রান্ত কারা হয়েছিল? এ রাজ্যে যারা সংখ্যাগুরু হিন্দু তারা আক্রান্ত হয়েছিল। অনেক লুকিয়ে লুকিয়ে কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে একদম সত্যি কথা বলতে হিন্দুরা ঘরছাড়া হয়েছিল। এবং আরো বেশি যারা এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষ, তারা ঘরছাড়া হয়েছিল, গঙ্গা পেরিয়ে পালিয়েছিল, ক্যাম্পে থাকতে হয়েছিল দিনের পর দিন। ঠিক যেভাবে জম্মু ও কাশ্মীর থেকে পণ্ডিতদের পালাতে হয়েছিল, পণ্ডিতদের আর ফিরে যেতে সেভাবে পারেনি, অল্প কিছু ফিরতে পেরেছে, এরা ফিরতে পেরেছে হয়তো, কিন্তু আগামী দিনে জানি এটা জম্মু ও কাশ্মীরে হাল হবে কিনা আজকে। এবং সেখানে দেখা গেল এই শাসক দল, তার নেতারা প্রত্যক্ষ মদত দিচ্ছে। আর দোষ দেওয়া হলো কাকে? যিনি সন্ন্যাসী ওখানকার, যিনি মানুষের বিপদে আপদে দাঁড়ান, ভারত সেবা সংঘের একজন মহারাজকে, কার্তিক মহারাজকে, তাকে দোষ দেওয়া হলো। এবং দেখবে উভয় সব দলেরই একই, সব শালিকের একই রো। শাসক দল পশ্চিমবাংলা তারাও ইয়ে করছে কার্তিক মহারাজকে, বামপন্থীরাও টার্গেট করছে কার্তিক মহারাজকে, ওদের নেতারা টার্গেট করেছে কার্তিক মহারাজকে। একই তো, জয়েন্টলি কাজ করছে যা করার, ওরা সব একই। এদের আলাদা করে আমি বলি না, এরা যতই আমাদের দিকে আঙুল তুলুক, এরাই মূল সেটিং রাজনীতির সৃষ্টিকর্তা, এই সিপিএম এবং এই পশ্চিমবঙ্গের শাসক দল। এবারে যদি মহেশতলায় এসে দেখবে শাসক দল এক ফোঁটা শিক্ষা নেয়নি, এক ফোঁটা শিক্ষা নেয়নি। এই যে মব যারা ভায়োলেন্স করছে সাধারণ মানুষের ওপর, সংখ্যাগুরু জনগোষ্ঠীর ওপরে, তাদের তো কড়া হাতে দমন করার দরকার ছিল। আমি আবার বলছি, আমি লোকের মাথায় গুলি চালানোর মতো অশিক্ষিত কথা বলি না। আমি বলি পুলিশ বল প্রয়োগ করবে, প্রয়োজনে লাঠি চার্জ করবে, আরো বেশি প্রয়োজন হলে টিয়ার গ্যাস চার্জ করবে, তারও বেশি প্রয়োজন হলে তখন পুলিশ আরো বেশি কড়া ব্যবস্থা নিতে পারে। কিন্তু কথায় কথায় পুলিশ গুলি চালাবে না, এটা কোনো সুস্থ সমাজে হয় না। যারা এই কথাগুলো বলে তারা মানসিকভাবে অসুস্থ। কি হলো?
মহেশতলাতে, মানে রবীন্দ্রনগরে? নাথিং, কিচ্ছু হয়নি। যারা করেছিল কলা তুলে ঘুরে বেড়াচ্ছে, কিছু টোকেন ধরা হয়েছে, সেগুলো কিচ্ছু না, দুদিন পরে ছেড়ে দেওয়া হবে, তারা আবার মজা পেয়ে যাবে, আবার এই কাণ্ড করবে। ফলে মানুষের সামনে একটা বিপদ ঘন্টি বাজছে, এ রাজ্যের সংখ্যাগুরু জনগোষ্ঠীর কাছে একটা বিপদ ঘন্টি বাজছে। শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের একটা কি বলবো হোমল্যান্ড হিসেবে তৈরি করেছিলেন এই পশ্চিম বাংলাকে, সেটা হাত ছাড়া হতে চলেছে, নিজের ভূমে পরবাসী হতে চলেছে। আমি মানুষকে বলবো, ভাবুন, আপনারা ভাবুন, গণতান্ত্রিক উপায়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিন, নইলে কেউ আমরা বাঁচবো না, কেউ না। আমাদের বয়স হয়েছে, আমরা কদিন বাঁচবো জানি না, অনেকটাই বয়স হয়েছে, কিন্তু যারা নতুন প্রজন্ম কি করবে? এই রাজ্যটাকে বাঁচাতে হবে। দোহাই আপনাদের, একবার খালি ভেবে দেখুন এই দলটাকে আদৌ ক্ষমতায় রাখা উচিত কিনা। আমি শুধু একটাই বলবো, এদের তাড়ান, এদের শেপ তাড়িয়ে দিন, এদের নাম নিশান মুছে দিন, পশ্চিমবাংলা নতুন করে আমরা গড়ে তুলব।